আমরা এরপরে স্যার এদিকে একটু অ্যাকচুয়ালি গত কিছুদিন যাবতই আমাদের আগরতলা শহরে ওইখানে কিছু চুরির ঘটনা ঘটছে, যেগুলি কিছুটা তো খালি বাড়ি ঘর দেখে চুরি হচ্ছে, আর কিছুটা মানে মানুষের মানে সতর্কতার অভাবের কারণে অনেকগুলি জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। যেখানে সুযোগ পাচ্ছে কোনো কোনো জায়গাতে এমন হচ্ছে যে খালি বাড়ি পেয়ে ঢুকতে না পারায় দরজা ভেঙেই ঢুকে গেছে। তো আমরা এই ধরনের যে একটা গ্যাং কাজ করছে সেটাকে আমরা শনাক্ত করতে পেরেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একজন ব্যক্তি যাকে আমরা আটক করতে পেরেছি। সে গত 2 বছর যাবৎ শহরের মধ্যে সে তার বাবা মারা গেছে বলে সেই পোশাক পরে বাড়ি বাড়ি ঘুরছে, আর সবার বাড়িঘরের সমস্ত খবরও নিচ্ছে এবং ওদের কাছ থেকে টাকাও আনছে। সেই একটা বড় ইনফর্মার সেই গ্যাংয়ের মধ্যে। ওর কাজ হচ্ছে ইনফরমেশান কালেকশন করে এই পোশাক পরে, কিন্তু মানুষ তো সেটা বুঝতে পারছে না। তো আমরা ওকেও আটক করতে পেরেছি। ওর কথায়ও আমরা কিছু মাল উদ্ধার করতে পেরেছি। তার মধ্যে 2টি মোটর বাইক আছে, ফ্যান আছে, সিলিং ফ্যান আছে এবং বাড়িঘরের ছোটোখাটো জিনিস, মোবাইল ফোন এবং মোটর, এগুলি সব কিছু আছে। তো আমরা দৃঢ় বিশ্বাস আমরা যেই প্রচেষ্টা চালিয়েছি এটা আগামী দিনে আমরা এই শহরে যে চুরিগুলি হচ্ছে এটাকে অনেকটা মানে বন্ধ করতে পারবো এবং সাকসেসফুল হতে পারবো। এটার দাম যদি বলতে যান আমরা এরপরে স্যার এদিকে একটু অ্যাকচুয়ালি গত কিছুদিন যাবতই আমাদের আগরতলা শহরে ওইখানে কিছু চুরির ঘটনা ঘটছে, যেগুলি কিছুটা তো খালি বাড়ি ঘর দেখে চুরি হচ্ছে, আর কিছুটা মানে মানুষের মানে সতর্কতার অভাবের কারণে অনেকগুলি জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। যেখানে সুযোগ পাচ্ছে কোনো কোনো জায়গাতে এমন হচ্ছে যে খালি বাড়ি পেয়ে ঢুকতে না পারায় দরজা ভেঙেই ঢুকে গেছে। তো আমরা এই ধরনের যে একটা গ্যাং কাজ করছে সেটাকে আমরা শনাক্ত করতে পেরেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একজন ব্যক্তি যাকে আমরা আটক করতে পেরেছি। সে গত 2 বছর যাবৎ শহরের মধ্যে সে তার বাবা মারা গেছে বলে সেই পোশাক পরে বাড়ি বাড়ি ঘুরছে, আর সবার বাড়িঘরের সমস্ত খবরও নিচ্ছে এবং ওদের কাছ থেকে টাকাও আনছে। সেই একটা বড় ইনফর্মার সেই গ্যাংয়ের মধ্যে। ওর কাজ হচ্ছে ইনফরমেশান কালেকশন করে এই পোশাক পরে, কিন্তু মানুষ তো সেটা বুঝতে পারছে না। তো আমরা ওকেও আটক করতে পেরেছি। ওর কথায়ও আমরা কিছু মাল উদ্ধার করতে পেরেছি। তার মধ্যে 2টি মোটর বাইক আছে, ফ্যান আছে, সিলিং ফ্যান আছে এবং বাড়িঘরের ছোটোখাটো জিনিস, মোবাইল ফোন এবং মোটর, এগুলি সব কিছু আছে। তো আমরা দৃঢ় বিশ্বাস আমরা যেই প্রচেষ্টা চালিয়েছি এটা আগামী দিনে আমরা এই শহরে যে চুরিগুলি হচ্ছে এটাকে অনেকটা মানে বন্ধ করতে পারবো এবং সাকসেসফুল হতে পারবো। এটার দাম যদি বলতে যান